দক্ষিণ 24 পরগনার মোগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র এলাকায় ফাইনাল ভোটার রোল সংক্রান্ত জটিলতাকে ঘিরে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। মৃতদেহ সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উস্তি থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। জানা গিয়েছে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের 141 নম্বর বুথের বাসিন্দা রফিক আলী গাজী, বয়স আনুমানিক 44, মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন বলে পরিবার সূত্রের দাবি। পেশায় তিনি ভ্যান চালক ছিলেন। পরিবারের অভিযোগ, প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম বিবেচনাধীন দেখানো হয় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সেই আতঙ্ক ও অনিশ্চয়তার জেরেই তিনি চরম সিদ্ধান্ত নেন বলে দাবি পরিবারের। প্রথমে এসার কাগজ ফেরত এলো, ফের ওনাদের হাতে পায়ে মেম্বারের হাতে পায়ে ধরে কাগজটা ঠিকঠাক করে জমা দিল। ফের ফেরত এসেছে, ফের ফেরত আসতে ফের কাগজ ফের বললো চিন্তা করেইনি, আমরা সোদাসাদি করে জমা দেবো। ফের জমা দিয়েছে, ফের ফেরত হিয়ারিং করার পরে ফেরত আসতে এর হাতে ধরতে তোর পায়ে ধরতে বলে আমি আর এ জীবন আর রাখবনি, আমার তোরা সোদা করে দিবিনি, আমি মরে যাব বলে কাল গেড়ে গলায় দড়িতে মরে গেল। এই কাগজের জন্য আমি বাচ্চাদের নিয়ে কি করে খাবো, কি করে থাকবো আমি এখানে। খবর পেয়ে উস্তি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বুধবার ময়নাতদন্তের পর দেহ বাড়িতে আনা হলে পরিবারের সদস্যদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা উস্তির মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। মোগরাহাট পশ্চিম বিধানসভার কোঅর্ডিনেটর শামীম আহমেদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। তাদের দাবি, ভোটার তালিকা সংক্রান্ত বিভ্রান্তি ও প্রশাসনিক গাফিলতির জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজকে বলতে গেলে আমরা যেটা দেখেছি, নির্বাচন কমিশনার বিজেপির মদতপুষ্ট যে নির্বাচন কমিশনার নিজেরাই জানে না যে কি কাগজ লাগবে, তাহলে আজকে রফিক গাজীর মতো একটা সাধারণ মানুষ সে কি করে জানবে? আজকে বিভিন্ন ভাবে যখন নোটিশ আমাদের কাছে আসছে, আমরা পঞ্চায়েত সদস্য, আমার ওপর নেতৃত্ব থেকে আরম্ভ করে আমরা তৃণমূল কংগ্রেসের যতই জনপ্রতিনিধি এবং যারাই আছে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। কিন্তু তা সত্ত্বেও নির্বাচন কমিশনার পুরো বিজেপির মদতপুষ্ট হয়ে একটার পর একটা কাগজ বারবার মানুষকে চাইছে। তো মানুষ শেষে খেটে খাওয়া গরিব মেহনতি মানুষ, তারা নিজেরাও জানে না, আমরা নিজেরাও জানি না যে কি কাগজ আমরা সাবমিট করব বা মানুষকে করাবো। অন্যদিকে এই মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তোলে ভারতীয় জনতা পার্টি। দেখুন, কুস্তির যে যুবকের মৃত্যু নিয়ে যে তৃণমূল আবার সেই এসআইআর এর গল্প নিয়ে এসছে, কারণ এটা স্বাভাবিক, এরা এটা আনবে, কারণ মৃত্যু নিয়ে রাজনীতি তৃণমূলের একটা জন্মগত অধিকার। আর অ্যাকচুয়ালি এখন এরা এই এসআইআরেই এদের মৃত্যুটা হয়ে গেছে, তাই মৃত্যু দেখলেই ওরা সেই এসআইকে স্মরণ করছে আর সেই মৃত্যুটাকে এসআইআর মৃত্যু বলে আজকে চালানোর চেষ্টা করছে। এদিকে মৃতের স্ত্রী আমিনা বিবি উস্তি থানায় জ্ঞানেশ কুমার ও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।